হালিমাতুস সাদিয়া তিনি বয়ান করছেন, আমার শরীরের ভিতরে তেমন কোনো শক্তি ছিল না, আর নবীজিকে কোলে নেওয়ার সাথে সাথে আমার শরীরের ভিতরে একটা শক্তি সঞ্চারিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া তিনি আরো বলছেন, বিশ্বনবীর দুধমাতা হালিমাতুস সাদিয়া তিনি আরো বয়ান করছেন যে যখন আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য একটা দুর্বল গাধাকে নিয়ে যখন আমি গেলাম, আর এই দুর্বল গাধাটি যেতেই পারে না, আস্তে আস্তে আমি গেলাম, আর বিশ্বনবীকে যখন আমি নিলাম, আর নবীকে নেওয়ার পরে যখন আমি আমার গাধাকে নিয়ে চলছিলাম, আমার গাধা যে আগে যে শক্তিশালী ছিল এর চাইতে আরো অনেক বেশি শক্তিশালী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিপূর্বে যারা এরকম যারা গাধার পিঠে চড়ে, ঘোড়ার পিঠে চড়ে, ভালো ভালো ঘোড়ার পিঠে চড়ে, গাধার পিঠে চড়ে সন্তানগুলো নিয়ে যারা যাচ্ছিল রাস্তার ভিতরে, পথিমধ্যে রাস্তার ভিতরে, রাস্তায় তারা চলতে চলতে দেখা গেল যে রাস্তায় চলতে চলতে তারা অনেক দূর চলে গেছে, আর হালিমাতুস সাদিয়া পরে বিশ্বনবীকে নিয়ে তাদের রাস্তাকে কাটিয়ে, তাদের ঘোড়াকে কাটিয়ে হালিমাতুস সাদিয়া আগে বাড়ির ভিতরে পৌঁছে গেলেন। এরপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরপরে বাড়িতে যখন হালিমাতুস সাদিয়া তিনি যখন নিয়ে গেলেন, মা হালিমাতুস সাদিয়া বয়ান করছেন যে আমার যে বাড়িতে উটগুলো ছিল, এই উটগুলোর স্তন শুকনো ছিল, এই উটগুলোর কোন রকম দুগ্ধ হইতো না, উটগুলোর দুধ বসে গিয়েছিল। আর বিশ্বনবীকে যখন আমি বাড়িতে নিয়ে গেলাম, আর এই উটগুলোর যেন উটগুলোর দুধ নেমে গেল, উটগুলোর দুধ নেমে গেল, অনেক দুধ এই উটগুলো থেকে তিনি সংগ্রহ করেন। শুধু তাই নয়, মা হালিমাতুস সাদিয়া তিনি বয়ান করছেন, আমার একটা বাগান ছিল, এই বাগানে কোন রকম ফল ধরতো না, একটা মরা বাগান যেন, এই বাগানে কোন রকম ফল ছিল না। আর বিশ্বনবীকে যেদিন আমি নিয়ে গেলাম, তারপরে আমি দেখলাম যে আমার এই মরা বাগানটাও ফলমূলে ভরপুর হয়ে গেছে।